আসসালামু আলাইকুম দর্শক, আশা করি আপনারা ভালো আছেন। আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকের বিষয় বাছুর পালনের গুরুত্বপূর্ণ 5টি টিপস। সদ্য জন্মগ্রহণ করা বাছুরের এই 5টি টিপস নিয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। নাম্বার, প্রসবের পরপরেই বাছুরকে কি খাওয়াতে হবে। 2 নাম্বার, প্রতিটি বাছুরের জন্য কতটুকু জায়গা প্রয়োজন। 3 নাম্বার, বাছুরের ঘরের বিছানা কি রকম হওয়া প্রয়োজন। 4 নাম্বার, সবল এবং দুর্বল বাছুর কি ঘরে একসাথে রাখা যেতে পারে। 5 নাম্বার, বাছুরের অন্যান্য সাধারণ যত্ন কি হতে পারে। বাছুরের যত্ন ও পরিচর্যার এই 5টি গুরুত্বপূর্ণ টিপস নিয়ে এখন আমি আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি না টেনে আমার সঙ্গে থাকুন। গাভী থেকে বাছুরের জন্মের মাধ্যমে গো সম্প্রদায়ের বিস্তার ঘটে। তাই সুস্থ সবল বাছুরের জন্মের মাধ্যমে গবাদি পশুর বিস্তার এবং খামারিদের ব্যবসায়িক আয় উন্নতি অনেক অংশেই নির্ভর করে। তাই বাছুরের সঠিক যত্ন ও পরিচর্যা খুবই গুরুত্বপূর্ণ। এই গুরুত্বপূর্ণ দিকগুলো নিয়েই আজকের এই ভিডিওটি করা। 1 নাম্বার, প্রসবের পরপরেই বাছুরকে কি খাওয়াতে হবে। বাছুর দাঁড়ানোর চেষ্টা করার সাথে সাথেই তাকে শাল দুধ খাওয়াতে হবে। 2 নাম্বার, প্রতিটি বাছুরের জন্য কতটুকু জায়গা প্রয়োজন। প্রতিটি বাছুরের জন্য 6x4 ফুট মাপের জায়গার প্রয়োজন। 3 নাম্বার, বাছুরের ঘরের বিছানা কি রকম হওয়া প্রয়োজন। পর্যাপ্ত পরিমাণ আলো বাতাস সহ স্বাস্থ্য ব্যবস্থা ঠিক রেখে শুকনা টুকরো খড় বা চট বিছানো যেতে পারে। ঘরের চোনা গোবর সকাল ও বিকালে নিয়মিত সরাতে হবে। বাছুরকে আরও আরামদায়ক জায়গা দিতে বাজারে বিভিন্ন ধরনের কাপ বেড পাওয়া যায়। আপনারা এগুলো ব্যবহার করতে পারেন। এগুলো স্বাস্থ্যসম্মত। এগুলোর উপরে বাছুর যখন দাঁড়াবে তখন বাছুর পায়খানা ও প্রস্রাব করলে নিচের অংশ দিয়ে বের হয়ে চলে যাবে। তাতে বাছুর সুস্থ ও সুন্দর থাকবে। বাছুরের শরীরে কোনো ময়লা লাগবে না। 4 নাম্বার, সবল এবং দুর্বল বাছুর কি ঘরে একসাথে রাখা যেতে পারে। সবল এবং দুর্বল বাছুর সবসময় আলাদা রাখতে হবে যাতে নিজেদের খাদ্য ও পানি নিজেরা খেতে পারে। 5 নাম্বার, বাছুরের অন্যান্য সাধারণ যত্ন কি হতে পারে। সময় মতো খাদ্য ও পানি সরবরাহ পূর্বে যথাযথ সময়ে বয়সের ভিত্তিতে সকল রোগের জন্য টিকা প্রদান করতে হবে। এই গুরুত্বপূর্ণ 5টি টিপস যদি কোনো খামারি ফলো করে তাহলে সেই খামারে ইনশাল্লাহ লাভ হবে। আমি বলতেছি এবং আমার বাস্তব অভিজ্ঞতার আলোকেই আমি বলতেছি। আপনাদের সাথে আমি যে কথাগুলো বলি সবগুলোই বাস্তবসম্মত কথা, কারণ আমি নিজে এর সাথে জড়িত। আপনাদের মাঝে বাছুরের যত্ন ও পরিচর্যার উপরে আমি আরও 2টা ভিডিও আপলোড করেছি। পাশে থাকার জন্য ধন্যবাদ।